हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो सबाई आशा करछि भालो आछो शम्पा लाइफस्टाइल ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। एखन बाजे सकाल 8:30 ब्लगटा एखन थेकेई शुरू करलाम। स्যারকে चा करे दिए एखाने आमि एखन एनार्जी ड्रिंकटा निये बसलाम। तो दुटो बिस्कुट नियेछि अनेक दिन पर आजके बिस्कुट दिए खाচ্ছি। कालकेও খেয়েছিলাম क्रीम केकार माने कालके थेकेई खाচ্ছি बोलते पारो आर कि। तो किछुदिन खाइनी और दादुओ ना आमाके देखेছে क्रीम केकार बिस्कुट खेते एरा अनेक दिन आगे तखन आरो दुटो पैकेट निये चले एसेছে। तो तीनटे पैकेट रखा आछे तो आमि ना चलो बिस्कुटगुलो खेয়ে शेष करी ना होले आबार नष्ट होबे। तो एकटु बिस्कुट मुखे दिते ना जल खेते इच्छा करलो ताई जलटा खाচ্ছি। कारण देखो যতই আমরা ড্রিঙ্ক চা এটা ওটা খাই না কেন জলের সবকিছুতেই জলের নিচে তাই না। দিদুন ঘুম থেকে উঠেই মানে আমার দাদুর ঘরে আছে ওপরে। আর আজকে তো দিদুনের দাদু চলে গিয়েছে হচ্ছে কোথায় বাইক নিয়ে বেরিয়েছে সকালে বললো তো যে তাড়াতাড়ি আসবো এসে দোকান খুলবো। ওকে সকালে ছাতু গুলে দিয়েছিলাম ওর প্রতিদিনই একটাই খাওয়ার ওই ছাতু। प्रतिदिन एक खावार बाबा आमार तो बिरक्त लागे खेते खेते बोरिंग लागे ओ प्रतिदिनই ওই ছাতুগুলো দাও बस ছাতু খেয়ে চলে যায়। একদিকে ভালো হয় সকালটা খাওয়ার কোনো আমাদের ঝামেলা থাকে না যে ভাত বা রুটি বা সবজি কিছু লাগবেই একটা সকালে ঘুম থেকে উঠেই এই ঝামেলাটা আমাদের নেই। তো যাই হোক এখন আমি এনার্জি ড্রিঙ্ক খেয়ে এখন পড়বো কাজে লেগে পড়বো কাজে। মনে হচ্ছে কি কাজ আমার মাথার উপরে বাড়ি মারছে জানো তো। বিছানা গোছাবো ঘরটা ঝাড় দেবো আলনার অবস্থা বেজায় খারাপ। লাইভ করি তো একটা একটা ড্রেস পরে লাইভ করি আর ছেড়ে ছেড়ে রেখে দিই তো সেগুলোকে সব গুছিয়ে রাখতে হবে। কালকে রাত 12টার পরে আমি লাইভে গিয়েছিলাম। আমি 10:30টার দিকে মানে রাত্রি 10:30টার দিকে ঘুমিয়েছিলাম অ্যালার্ম দিয়ে। সবাই বলে নাকি রাত 12টার দিকে 12টার পরে গেলে 2-3টে পর্যন্ত লাইভ করলে নাকি ভালো ডায়মন্ড কালেক্ট করা যায়। তো সেই সবার কথা শুনে আমি গিয়েছিলাম গিয়ে দেখছি ঘোড়ার ডিম কিছুই পেলাম না। তো লাস্টে আমার 48 মিনিট ধরে বসে থাকাই বেকার হলো। কালকে জানো তো জুথি আবার ভালো কালেক্ট করেছে ও আবার খুব সুন্দর কালেক্ট করেছে কালকে ও 1500 ডায়মন্ড কালেক্ট করে নিয়েছে। আরও আমাদেরকে মানে বলছে টার্গেট হিসাবে প্রতিদিন 7 থেকে 8000 ডায়মন্ড কালেক্ট করতে হবে যেখানে আমি কোথায় পাচ্ছি যখন লাইভে বসছি 2 ঘন্টায় আমি 20-25টা করে পাচ্ছি। আমার জীবন তো প্রায় কেরোসিন হয়ে যাচ্ছে। তো যাই হোক তোমাদেরকে সব সময় লাইভের কথা বলতে বলতে তোমাদেরও বিরক্ত লেগে যাবে। আসল কথা কি বলো তো আমার সাথে যা হয় যা ঘটে সবটাই তোমাদের সাথেই তুলে ধরি কারণ আমার ব্লগটাই হচ্ছে আমার লাইফস্টাইল নিয়ে ঠিক আছে। তো সেই জন্যই তোমাদের সামনে সব কথা বলি। আমি তো এইসব কথাগুলো কাউকে বলি না জানো। আজকে 6-7 দিন হয়ে গেল আমি কাউকে না ফোন করি না কারো ফোন আসছে। মানে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যখন একটু ফাঁকা সময় থাকে তখন হয়তো বোন টোন বা দাদা টাদা বা মাটা কাউকে ফোন করি। এখন আমি কাউকেই না ফোন করতে পারছি জানো তো। যেই একটু ফাঁকা থাকছি না লাইভে বসি এরকম হচ্ছে। 15 ঘন্টা আমার ওয়াচ টাইম হয়ে গিয়েছে। আজকে হচ্ছে 4 তারিখ সরি আজকে 4 তারিখ। আশা করছি আমি 15 দিনের মধ্যে 60 ঘন্টা কমপ্লিট করে নেব কিন্তু ডায়মন্ড কালেক্ট করতে পারবো কিনা সেটাই আমি জানি না। এজেন্ট বলেছে আমাদের টার্গেট হিসাবে 7-8 হাজার প্রতিদিন কালেক্ট করতে। তো আমি সেই টেনশনে না ভালো লাগছে না। কালকে রাত্রে লাইভে বসেছিলাম ঠিকই এত ঘুম চোখ থেকে মনে হচ্ছে আমার ঘুম ছোটে না। লাস্টে আমি বেরিয়ে পড়লাম যে না এত শরীরের ওপরে চাপ দেওয়া যাবে না কারণ নিজের ঘুমটাকে কমপ্লিট যদি না করি তাহলে নিজের শরীরটাও ভালো লাগবে না। অনেক কাজ আছে দিদুন তো দাদুর ঘরে আছে ওপরে। তো ভাবছি যে চলো কাজগুলো সেরে নিই। 9টা না বাজতেই চলে। আজকে রান্না বান্না করতে ইচ্ছে করছে না আর ওই লাইভে বসতেও ইচ্ছে করছে না। বসে থেকে থেকে যদি না পাই কালকে আমি একটা বৌদিকে ঢুকিয়ে দিলাম। বৌদি হচ্ছে ভালোই পাচ্ছে কিন্তু বৌদিও ঠিক আছে তবু আমি পাই না। বৌদিকে দিয়ে বৌদি তো মানে কি বলবো লাইভের নিচে যে কমেন্ট আসছে বৌদি সেটাও বুঝতে পারছে না। তো বৌদিকে আজকে ডেকেছি আমার বাড়িতে। তো বৌদিকে বললাম বৌদি আসো তুমি এসে ভালো করে শিখে যাও। তো বললো যে ঠিক আছে শম্পা আমি কালকে যাব। আজকে আসবে বৌদিকে ভালো করে শিখিয়ে দেবো ঠিক আছে। লাইভের নিচে কেউ আসতে গেলে বৌদি তার সাথে কথা বলছে না। বৌদি কাদের সাথে কথা বলছে জানো
ওই কোম্পানি থেকে তোমার অ্যাডগুলো আসে যে নাম দিয়ে দিয়ে, সেই নামগুলো পড়ে পড়ে তাদের সাথে কথা বলছে বোকার মতো। আর হচ্ছে যারা এই এই অ্যাপটাতে আছে, যারা মানে ঘুরে বেড়ায় সবার লাইভের নিচে নিচে, সে তো বৌদিকে পাগল ছাড়া কিছু বলবে না। ওই জন্য বৌদিকে বলেছি, বৌদি তুমি এসো। তাই বৌদিকে ডাকা হয়েছে, আসবে। আমার বৌদি না, এটা আমাদেরই এক কাস্টমার আছে, খুব ভালো রিলেশন আছে, তো আসবে আজকে, দেখিয়ে দেবো বৌদিকে। দেখো আমার কাছে কথা হলো যে আমার মতো যেন আরও 10 জন করতে পারে, 10 জন করে খেতে পারে, ঠিক আছে? আমি এটাই চাই। তো যাই হোক, ঝাড়টার দিই, বিছানা গুছাই, আলনা টালনা গুছাই, বহুত কাজ আছে। আর শাক আছে, যেটা বিরক্তকর একটা জিনিস। শাক ধাও, শাক কাটো, মোচা আছে ফ্রিজে, চাল কুমড়ো আছে, কোনটা যে রান্না করব জানি না। সেই ছোট মাছ আছে, চেলিটা আজ না কাল না করতে করতে কয়েকদিন হয়ে গেল। সেই চেলি মাছটাকেও আমার রান্না করতে ইচ্ছে করছে না। কেন জানো তো? ওই পেটের নোংরা বের করো একটা একটা করে, আর ওই বসে বসে আঁশ তোলো, ওই জন্য আমার ভালো লাগছে না ওই চেলি মাছটা, বিরক্তকর লাগছে। আর নতুন জলের মাছ তো ওই ফ্রিজ থেকে আনার সাথে সাথে না নরম হয়ে যাবে, জানো, বরফ গললে নরম হয়ে যাবে। চলো রান্না বান্নাগুলো তো সেরে নিই, তারপরে লাইভে বসতে হবে। তখন ঢুকে পড়েছি, ইচ্ছে না করলেও ইচ্ছে লাগাতে হবে। এখানে হচ্ছে ভাত, এখানে মোচাটা সেদ্ধ বসিয়েছি, এখানে শাক একবার ধুয়েছি, আবার ধুতে হবে, 4-5 বার ধুতে হবে, খুবই নোংরা শাকে। ছোট মাছটা এনে রেখেছি, বরফ আছে, বরফটা ছাড়ালে বাছতে হবে, বাছতে বাছতে মানে মাছ গলে শেষ হয়ে যাবে। এখানে আমি আজকে ব্রেকফাস্টে একটু মুড়ি নিয়েছি, আজকে মুড়ি খেতে একটু ইচ্ছা করলো। আর এটা হচ্ছে সল্টেস আছে, দোকান থেকে নিয়ে আসলাম 5 টাকার, ভাল লাগে আমার সল্টেস খেতে বা বাদাম ভাজা খেতে। আর একটু পেঁয়াজ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা বিচিগুলো দিয়েছি, এই যে দিয়ে এরকম করে বের করে নিয়েছি বিচিগুলো। আর কারণ হচ্ছে আমার লঙ্কার এগুলো পড়লে না আমার খুব জ্বালা করে। আর এই যে আমের আচার নিয়ে এসেছিলো, সে আচারের তেলটা দিয়েছি, দারুণ লাগছে খেতে। একরকম ব্রেকফাস্ট না প্রত্যেক দিন ভালো লাগে না, এই শেকটা, মানে শেক খেতে ভালো লাগে কিন্তু প্রতিদিন ভালো লাগে না, ওই জন্য আজকে একটু আলাদা করে খাচ্ছি। আমি যে বিছানাটা গুছিয়ে গেলাম, কেউ বলবে যে বিছানাটা গুছিয়ে গিয়েছি। দেখো এখানে এখন জল ঢেলে ফেললো, নান 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 নান, মুখের মধ্যে একটু কিছু খাবার ভরবে, দিয়ে ওই যে মুখটা আমরা নাড়ালে একটা দেখবে নাম 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 এরকম হয়, যে ওই না মুড়ি মুড়ি খাচ্ছে, মুড়ি নাম 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 আসছে, দেখো নাম 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 নাম। দেখতে কি লাগছে? ওই যে ইসের মতো লাগছে, ওই যে বুদ্ধদেবের ইয়ে আছে না, বুদ্ধ টেম্পলে যেমন থাকে সবাই, ওই রকম লাগছে। দিদুন দিদুন নাম 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 নাম। থেকে থেকে এত কালো লাগে তোর মেয়েকে, পড়ে গিয়েছে আজকে দিদুন খাট থেকে, ওর মায়ের দোষ, ওর মা একটু রেখে দিয়ে আমি কি বলছিলাম ওটা শুনতে চলে এসছে, তো বাচ্চাটাকে কোলে নিয়ে আই শুনতে, তা না 1 সেকেন্ডের মধ্যে পড়ে গিয়েছে। এবার হাত বাড়ালাম, আই বললাম আসলো না, বসেছিলাম যদি তাহলে খেলছি, যখন আসছে না আমি এখানে দাঁড়িয়েছি, এখানে আওয়াজও দেয় না, এমনি আগাতে গেলে আওয়াজ দেয়, কাঁদে, আওয়াজও দেয়। ও শুন না, দিয়ে ধাই করে পড়েছে, মাথা ঢম করে গেছে আজকে। এই দেখো বাদামগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে, বাদামগুলো আমি না মুড়িটা একটু খেয়ে নিই শান্তিতে বসে, জানো তো সবসময় তো অশান্তিভাবে খাই, আজকে শান্তিভাবে একটু বসে মুড়িটা খেয়ে তারপর শাকটা ধুবো। গেল তো এখানে আমার এখনই রান্না হলো, এই যে আলু দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি। ছোট মাছটা না আজকে একটু কম আছে, তো আলুটা বেশি দিলাম, মেয়ের আলুটাই বেশি খেতে ভালোবাসে। আর এখানে আমি এই যে শাক, ডাঁটা শাক, আর এটা হচ্ছে মোচার ঘন্ট, তো এটাই রান্না, ডাল টাল কিছু করিনি। তো আলুর তরকারিটা আর একটু শুকিয়ে দিতাম ঝোলটা, মানে
আলু দিয়ে ছোটো মাছের তরকারিটা একটু ঝোল রাখলাম, কারণ হচ্ছে একটু মেখে টেখে খেতে ভালো হবে, এটারে খাই। তো রান্না আমার কমপ্লিট। কড়াইটা এখন আর ধোবো না, কড়াইটা থাক, কারণ আমি না খাসতে গিয়েছি জানো তো, এই ছোটো মাছ বেছে করা, আর হচ্ছে ওই মোচা কেটে মোচা রান্না করা, শাক কেটে শাক ধুয়ে, মানে 3টাই কাজ আজকে ঝামেলা। আর এখানে তো বাবার ভাতটা বেড়ে নিয়েছি। আর বলো না, সেই দুপুরে খেয়ে দিয়ে বসেছিলাম লাইভে, ঠিক আছে, লাইভ করতে বসছি, আর কি যে ঘুম পাচ্ছে, মনে হচ্ছে কি একদম মানে কি বলবো, বিছানাতে পড়লেই ঘুমিয়ে যাবে। তো যাই হোক, 1.5-2 ঘন্টা মতো ছিলাম। এবার হচ্ছে যে বিছানাতে ঘুমাতে আছি আর ঘুম ভাই আসে না, দিয়ে মানে ঘুমটা আসছে তো, মানে যদি আসছে তো এরা উঠিয়ে দিচ্ছে, ওরা উঠিয়ে দিচ্ছে, এই হচ্ছে। তো এখন আবার লাইভে বসলাম, এখন বাজে ওই 7:15-20। তো যতক্ষণ না দাদা আসছে ততক্ষণ লাইভ করবো, তারপরে দাদা আসলে আবার রুটি ভেজে দেবো, গরম গরম খাবে। তো চলো, আমি দেখছি না অনেকক্ষণ থেকে তো আমার ইউটিউবেরও ব্লগ করা হয়নি, যেন একটু তোমাদের সামনে চলে আসলাম, ঠিক আছে। তা আবার পরে আসছি, লাইভটা অন করি। এখন আসলাম রুটি ভাজতে, আর রুটিগুলো দেখো কত মোটা মোটা, 2টো রুটি খাবে মোটা মোটা, লাল লাল করে ভাজা, মানে একটু মচমচা করে যেন ভাজা হয়, এইরকমই খাচ্ছি, আরও লাল করতে হবে। তো এই পিঠটা এখন এই যে সেঁকা হচ্ছে, একটু লাল লাল করে সেঁকে নেবো, আর তারপর আবার এই পিঠটা আবার লাল লাল করে সেঁকবো। তো এই রুটি হতে না, একটা রুটি হতেই অনেকক্ষণ লাগে জানো, এইরকমই খাচ্ছে এখন কয়েকদিন থেকে। আর যখন আসবে তখন ভেজে দিতে হচ্ছে, যে আগে থেকে ভেজে রাখবো। তারপর হচ্ছে রুটি ভেজে ভাবছি ওভেন টোভেনগুলো একদম সব পরিষ্কার করানো, দুপুরে রান্না করে না আমি পরিষ্কার করার সময় পাইনি। আর এখানে আছে এখন এই যে এতগুলো বাসনও ভাবছি ধুয়ে নেব, যতটা পারবো ধোবো মোট কথা, তাহলে সকালে আমার হালকা হবে। আর কালকে সকালে উঠে না আমার ডিএম অফিসে যেতে হবে, তারপরে আমাদের ওই মিউনিসিপ্যালিটি অফিসে যেতে হবে, একটু দরকার আছে, ডিএম অফিস থেকে ফোন এসেছিল, তো কালকে যাব ভাবছি। তো ওই জন্য ভাবছি একটু সকাল সকাল রান্না করে নিব, তো বাসনগুলো ধুয়ে নিলে না হালকা হয়ে যাবে। আজকে হট করে চলে এসেছে দিদুনের জ্বর, তো ওর মায়েরও জ্বর ছিল কালকে থেকে, তো আজকে আবার দিদুনের জ্বর চলে এসেছে। আর আজকে তো সকালে পড়ে গিয়েছি কি না, দিদুনের পিঠ, তারপরে মাথা টাথাগুলো মানে পুরোই ব্যথা, পিঠটিটা হাত দিতে দেয় না। তো যাই হোক, আর্নিকা খাওয়ানো হয়েছে, আর দেখি 2 দিন। তো চলো কাজগুলো সেরে নিই। ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি, আর দেখো কতগুলো বাসন ছিল, ধুয়ে নিয়েছি, ঠিক আছে, সব ধুয়ে টুয়ে একদম ফ্রেশ। সিংটা আর এখন ধুলাম না, সকালেই ধোবো সিংটা, ঠিক আছে। ওভেনটা এমনি একটু হালকা মুছে নিয়েছি, কালকে আবার মুছতে হবে, এই যে নোংরা টোংরা পড়েই আছে, কালকে মুছে টুছে আবার রান্না করে নেবো সকাল সকাল। দিনগুলো কিভাবে কেটে যায় তাই না। তো যাই হোক, লাইভে এক দিদিভাই এসেছিলো, ঠিক আছে, তো ওই অ্যাপটাতেই যেটাতে লাইভ করছি আমি, ওই অ্যাপে এক দিদিভাই এসেছিলো। ওই দিদিভাইটা না ইউটিউবেও ব্লগ করে, আবার ফেসবুকেও ব্লগ ছাড়ে, তো ব্লগগুলো দেখতাম। তো কালকে লাইভে এসেছে দেখে হচ্ছে জিজ্ঞেস করলাম, তুমি ব্লগ করো না? বলছি হ্যাঁ। তো যাই হোক, ওই দিদিভাইটা ওই অ্যাপে কাজ করছে। দিনগুলো কিভাবে কেটে যায় কিছু বুঝতেই পারছি না। তো মানে এত মানে ঘড়ির কাঁটা মনে হচ্ছে দৌড়াচ্ছে, ঠিক আছে। তো কি আর বলবো বলো তো, এখন আবার বসবো লাইভে, তো দেখি যতক্ষণ পারি লাইভ চালু রাখবো, আর নাহলে আবার ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আমাকে উঠেই রান্না করতে হবে, কালকে হাট আছে, আবার বৃহস্পতিবার, বাড়ি ঘর পুরো মুছামুছি আছে, পুজো দেওয়া আছে, তারপরে হচ্ছে ওর বাবা আবার তাড়াতাড়ি খেয়ে হাটে যাবে। তো সকাল সকাল উঠবো, রান্নাবান্না সারবো, যদি পারি তো স্নান করে পুজো দিয়ে তখন আমি যাব। বাইরে এত রোদে গরমে বেরালে না, স্নান করে বেরালে আবার এসে মনে স্নান করি, এরকম হয়ে যায়। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।
ঘুমাবো বলছে, লাইভ করবো, ঘুম পাচ্ছে, ঘুমাবো না এখন, যতটুকু পারবো লাইভ করবো। তো সব এখন একটা মুভি লাগিয়েছে, এখন ওই মুভি দেখা নিয়ে সবাই ব্যস্ত, কী করি বলো তো।